সবাইকে বরকত দান করুন, রহমত নাজিল করুন, আমিন আমিন, এবং ভালো ভালো কাজে তৌফিক দান করুন, আমিন আমিন। মোহতারাম, আমরা তো ইবাদত করি, এই যে রাত জেগে আমরা কথা বলছি, অথবা কিছুক্ষণ পরেই এখনও আমাদের দর্শকরা তারা জেগে আছেন, তারা অনুষ্ঠান দেখছেন, তারা সাহারি খাবেন, সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন ইনশাআল্লাহ, করছেন অনেকে। আবার আমরা তো রোজা রাখছি, সিয়াম সাধনা করছি। রাসূলুল্লাহ তো বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের বিষয়টি এখানে আছে। তো যেই ইবাদতের মধ্যে তাওহীদ নাই সেটি তো ইবাদতই নয় মূলত। আমরা সেই বিষয়টি জানবো আপনার কাছে দ্বিতীয়ত, কিন্তু প্রথমে আমরা জানতে চাই যে তাওহীদ আসলে কি, এবং ইবাদতের মধ্যে তাওহীদের প্রতিষ্ঠা এটা আসলে কিভাবে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাওহীদ হচ্ছে ঈমান বিল্লাহর সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অথবা সাবজেক্ট আপনি বলতে পারেন। জি, কারণ আমরা জানি ঈমানের 6টা রকন আছে। জি, প্রথম রকনটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। জি, আল্লাহর প্রতি ঈমানের মূল থিমটাই হচ্ছে বা সাবজেক্টটাই হচ্ছে তাওহীদ। তার মানে হচ্ছে তাওহীদ রক্ষা করেই মানে ঈমান টানতে হবে। জি, তাওহীদ বিপন্ন হলে আর ঈমান থাকবে না। জি, জি, আর ঈমান হচ্ছে ইসলামিক প্রত্যেক কাজের মূল ভিত্তি বা অ্যাক্সেস বলতে পারেন, মাদখাল অথবা কিও বলতে পারেন। ইসলামে ঢুকতে হলে ঈমান লাগবে। জি, ঈমান ছাড়া কিন্তু কেউ ইসলামে ঢুকলে সে মুমিন হবে না, মুসলিমও হবে না। তার মানে আপনি ওটাও বলতে পারেন যে তাওহীদ ছাড়াও সে মুসলিম হবে না, তাওহীদে বিশ্বাস ছাড়া। তাওহীদটাকে কি বলে? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক হিসাবে মেনে নেওয়া। জি, আমরা এটাকে বাংলায় আল্লাহর একত্ববাদ হিসাবে তর্জমা করে থাকি। আর শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরুবুবিয়্যাতিহি ওয়া উবুদিয়্যাতিহি অথবা উলুহিয়্যাতিহি ওয়া আসমাই ওয়া সিফাতিহি। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বোঝানোর জন্য এটা খুব সুন্দর একটা ডেফিনেশন। জি, যে আল্লাহকে একক রব হিসাবে স্বীকৃতি দেওয়া। জি, অর্থাৎ স্বীকার করে নেওয়া, শুধু বিশ্বাস করা না। জি, জি, কারণ অনেকে বিশ্বাস করে স্বীকার করে না। জি, বুঝতে পেরেছেন? তাহলে এখানে বলতে হবে আল্লাহকে একক রব হিসাবে স্বীকার করা এবং স্বীকৃতি দেওয়া, আল্লাহকে একক মাবুদ বা উপাস্য হিসাবে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, এবং আল্লাহর যে সুন্দর সুন্দর নাম এবং মহান মহান গুণগুলো আছে সেটাও শুধুই আল্লাহর জন্য সাব্যস্ত করা, গায়রুল্লাহর জন্য সাব্যস্ত না করা। বাট তাওহীদের এটা হচ্ছে মূল ডেফিনেশন, মূল সংজ্ঞা। তাওহীদের তাহলে 3টা দিক এখানে আমাদের সামনে প্রস্ফুটিত হলো। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহর একত্ব বা একত্ববাদ। দ্বিতীয় হচ্ছে ইলাহ বা মাবুদ হিসাবে আল্লাহর একত্ববাদ। তৃতীয় হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীগুলোকে শুধুই আল্লাহর জন্য সাব্যস্ত করা, অন্য কারোর জন্য এই ফরম্যাটে এই অ্যাবসলিউট মিনিং সহ সাব্যস্ত না করা। এটা হলো তাওহীদ। আর এই বিশ্বাসটা হচ্ছে ঈমানের প্রথম এবং প্রধানতম রোকন। জি, তার মানে হচ্ছে এই বিশ্বাসে যদি গন্ডগোল থাকে তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ কোনোটাই আর টিকবে না। এই জন্যই তাওহীদ হচ্ছে ঈমানের ভিত্তি, মৌল ভিত্তি। ঈমানটা তাওহীদের উপরে স্থিত। ঈমানের অবস্থানটা পুরো তাওহীদের ফাউন্ডেশনের উপরে। এই ফাউন্ডেশনটা চলে গেলে, যেমন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন চলে গেলে পুরো বিল্ডিংটা কোলাপস করবে, যত বড় বিল্ডিংই হোক না কেন। ঠিক তেমনি তাওহীদটা চলে গেলে সবকিছু কোলাপস করবে। তার ঈমান, আমল, তার ইসলাম, তার এভরিথিং কোলাপস করবে। এই দিক থেকে আজকের যে টপিকটা আপনি দিয়েছেন বা কর্তৃপক্ষ দিয়েছে সেটা খুবই ভ্যালিড একটা চমৎকার একটা টপিক, যে তাওহীদবিহীন আমল প্রত্যাখ্যাত। এর পক্ষে কোরআনে হাদিসে অসংখ্য দলিল আছে। আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বহু আমল করে, পৃথিবীর মানুষেরা, নানা প্রকার মানুষেরা, নানা ধর্মের মানুষেরা বহু আমল করে, আর আমি সেগুলো, আল্লাহ বলছেন, আমি সেগুলোকে নিষ্ফল করে দিই বিকজ অফ ল্যাকিং অফ তাওহীদ, ল্যাকিং অফ ঈমান। ঈমান এবং তাওহীদ যে আমলের সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত নয়, পূর্ব শর্ত হিসাবে সম্পৃক্ত নয়, সে আমলটা আল্লাহ তাআলা ধূলি ঝড়ের মতো উড়িয়ে দেন। তার কাছে কোনো ভ্যালুই ক্যারি করে না, অ্যাকসেপ্ট করা তো দূরের কথা। আর আরেকটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডিসক্রাইব করছেন। আল্লাহ তাআলা বলছেন যে মান আশরাকা মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহ, যে আমার সাথে আর অন্য কাউকে শরীক করলো আমি তাকে এবং তার শিরককে আমি তরক করলাম। তাহলে আজকে এই শিরক যুক্ত, তাওহীদ না থাকায় কিন্তু শিরক এট এনি ফর্ম। সে রুবুবিয়তের মধ্যে তাওহীদকে
চূর্ণ বিচূর্ণ করলো বা ত্যাগ করলো তাহলেও শিরক। সে উলুহিয়াতের মধ্যে বা তার কোনো একটা ইউনিটের মধ্যে যদি সে মানে তৌহিদকে ত্যাগ করলো তাহলে শিরক। এমনকি আসমা সিফাতের মধ্যেও শিরক আছে। তাহলে এই তাওহীদকে তার এই তিনটা জায়গায় 100% মেনটেন করতে হবে। এবং মেনটেন করার তাহলে মেথডটা কি, নলেজটা কি, এটা তাকে জানতে হবে। এটা ইসলামের জরুরি জ্ঞান। এই জরুরি জ্ঞানকে কেউ ইগনোর করতে পারে না। ঠিক, নট এনি সিঙ্গল ম্যান, হিউম্যান বিং যারা মুসলিম হিসাবে দাবি করছে, পুরুষ অথবা নারী, তরুণ অথবা তরুণী, কিশোর অথবা কিশোরী, যেই হোক না কেন, বালেগ পর্যায়ে পৌঁছার পরে তাকে তাওহীদের জরুরি জ্ঞান জানতেই হবে। কারণ এই জ্ঞান না থাকলে সে জ্ঞান বিরোধী কিছু কাজ করবে, তখন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সেটা শিরকে পরিণত হবে, বিদআতে পরিণত হবে, সে আমলটা প্রত্যাখ্যাত হবে। এটা হচ্ছে যদি তাওহীদবিহীন কোনো একটা কর্মকাণ্ড তার থেকে প্রকাশ পায় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তার দলিল। এবং তাওহীদবিহীন কর্মকাণ্ডকে আমরা নওয়াকিদুত তাওহীদ হিসেবে চিহ্নিত করি। সেখানে এক নম্বরই হচ্ছে শিরক, অথবা শিরকের আরো মা বোন যারা আছে, কুফরি, নাস্তিকতা ইত্যাদি শিরক পর্যায়ের সবগুলো একই সমান, এগুলো সবই তাওহীদকে চূর্ণ বিচূর্ণ করে। কেউ যদি কোরআনকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো সত্যকে, কোনো বিধানকে, কোনো ওহীকে, ওহীর কোনো বাণীকে কিংবা কোনো আমলকে যদি কেউ তিরস্কার করে, বিদ্রূপ করে, তাহলে তার তাওহীদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক তেমনি কেউ যদি সন্দেহ পোষণ করে যে কোরআন আমাদের কাছে এসেছে, সে কোরআন সত্য কিনা, বা কোরআনের সব কথার সাথে আমি একমত নই। আজকাল অনেক লোককে এরকম কথা শুনতে মানে শোনা যায় তাদের কাছ থেকে। এবং কেউ কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলিউশনগুলো এটা আমার মনোভূত নয়, এগুলো এই সমাজের উপযোগী নয়। এটা তাওহীদকে ধ্বংস করে দেবে। তো আমাকে বুঝতে হবে যে তাওহীদ কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়, তাওহীদ কিভাবে বিপন্ন হয় আর ধ্বংস হয়। জাস্ট এই নলেজটা আমাদের লাগবে। এটা খুব কঠিন নয়। মানে আমাদের শিক্ষার মধ্যে, স্কুল মাদ্রাসার শিক্ষার মধ্যে মুসলিমদের জন্য এটা থাকা উচিত যে যেহেতু আমি মুমিন, আমি মুসলিম বললে তো সারা পৃথিবী আমাকে নিষেধ করছে না। আমাকে মুসলিম হওয়াটা তো কোনো অপরাধ নয়। ঈমান রাখাটা তো কোনো অপরাধ নয়। এটা পৃথিবীর কোনো দেশই এটাকে ক্রাইম কিংবা এটাকে অপরাধ হিসাবে, পাপ হিসাবে চিহ্নিত করে। যদি তাই হয় তাহলে আমি কি আমার মুসলিম আইডেন্টিটিকে 100% ধারণ করার অধিকার রাখি? এবং তা রাখতেই হবে, নাহলে তো আইডেন্টিটির মধ্যে কনফিউশন থাকলে তো আমি সর্বত্র, এই পৃথিবীতে সর্বত্রই আমি সেখানে বিপদের মুখোমুখি হব, আখিরাত তো রয়েই গেল। মোহতারাম, আমরা এই জায়গায় আপনার কাছে ফিরবো। দর্শক দেখছিলেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আমরা আলোচনা করছিলাম তাওহীদবিহীন ইবাদত প্রত্যাখ্যাত। খুবই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল একটা টার্ম, কিন্তু তার মাঝে আছে সামগ্রিকতা, বহু ব্যাপকতা তার মাঝে আছে। আমাদের জীবনকে যদি আমরা আল্লাহমুখী করতে হয় তাহলে এই জায়গায় আমাদের ফিরে আসতে হবে। তাওহীদ যদি না থাকে তাহলে আমাদের ইবাদতের সামগ্রিকতা একেবারে ধ্বংস হয়ে যায়। যে ইবাদতই করি না কেন এখানে তাওহীদ লাগবেই। আমরা এখন সিয়ামে অবস্থান করছি, আমরা সাহরির সময় এই আলোচনাটা আমরা পেশ করছি। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সিয়ামকে কিন্তু আমরা আমাদের একটা আলোচনায় বলেছিলাম মাদ্রাসাতুস সিয়াম, দ্য স্কুল অফ সিয়াম। সিয়াম ইটসেলফ ইজ এ স্কুল। এটাকে আমরা বলতে পারি একটা মাদ্রাসা, এ সেন্টার অফ নলেজ, এ ইউনিভার্সিটি ইভেন ইউ ক্যান সে। তো তাহলে যদি তাই হয়, আপনি দেখবেন যে এই মাদ্রাসার প্রথম শিক্ষাই কিন্তু তাওহীদ এবং ঈমান। আমার মনে হয় আজকে আপনি সেই হাদিসটাই উল্লেখ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে সওম যে সে স্টার্ট করবে, সওম যে সে রাখবে এই রমাদান মাসে, এটা হচ্ছে হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন উইথ ফুল ঈমান and with ikhlas. ihtisab মানে হচ্ছে এখন expecting the reward from Allah. তাহলে তার ঈমান ইখলাস নিয়েই তাকে সিয়াম রাখতে হবে। তাহলে সে যদি কোনো কারণে ঈমানটাকে মিস করে, তার সার্বিক কর্মকাণ্ডে, চিন্তা চেতনায় সে যদি তাওহীদ, ঈমান এবং ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমরা বললাম তাওহীদ, তো এই তাওহীদ এবং ঈমানকে যদি সে কোনো কারণে আংশিক বা কমপ্লিটলি মিস করে, তাহলে তার সিয়ামটা কিন্তু ইনভ্যালিড। এটা তখন উপবাস হয়ে যাবে, না খেয়ে থাকা, লাইল তারাবিটা ইনভ্যালিড, তার সাহারি খাওয়াটা ইনভ্যালিড, তার ইফতারটা, এগুলো সবই ব্যর্থ হয়ে যাবে। তো এই যে এত কষ্ট, তাহলে এত আয়োজন, সবই ব্যর্থ হবে একটা জায়গায় যদি আমাদের ল্যাকিংস থাকে, একটা জায়গায় যদি আমাদের মিসিং হয়, ঈমান এবং তাওহীদ। তাহলে এটা কিন্তু সেটাই বলছে। তাহলে মাদ্রাসাতুস সিয়ামের একটা বড় শিক্ষা হচ্ছে যে
রোজাদার তোমরা যারা সিয়াম পালন করছো, তোমরা যারা সিয়াম চর্চা করছো, তোমরা যারা তাকওয়া পেতে চাও এবং সিয়ামের নানা উপহার সামগ্রী তোমরা দুহাতে গ্রহণ করতে চাও, তাহলে তোমাদের কিন্তু ইমানটার ব্যাপারে একটু সজাগ হও। তুমি বিফোর ইউ স্টার্ট ইউর ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান, তোমাকে অবশ্যই ভাবতে হবে যে তোমার ইমানের জায়গাটা ঠিক আছে কিনা। ঠিক, যদি সেখানে কোনো মিসকনসেপশন থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, সেখানে যদি কোনো ফেক ইনফরমেশন অথবা ফেক নলেজ থাকে, তাহলে ওই জায়গাটা কিন্তু রিপেয়ার করতে হবে। অ্যান্ড ইট মাস্ট বি রিপেয়ার্ড বিফোর ইউ স্টার্টিং ইউর সিয়াম। তা না হলে তো সিয়ামটা অকার্যকর হয়ে যাচ্ছে। আল্লাহ এখানে আসলে খুব খুব সিরিয়াসলি আল্লাহ তাআলা এই মেইনটেনিং দ্য তাওহীদ অথবা ঈমান এটাকে শর্ত করেছেন। তা না হলে তো কোনো আমলই কবুল হবে না। এমনকি সালাতও তো কবুল হবে না। এমনকি আমি যে যাকাত দিচ্ছি সেটাও কবুল হবে না, যে কোরবানি করছি সেটাও কবুল হবে না। সেখানে তাওহীদ থাকতেই হবে। ফলে তাওহীদের যে চর্চাটা এটা কিন্তু শুধুমাত্র মানে আমলি দিক না, এটা চিন্তাগত দিকও কিন্তু। জি, বিশ্বাসগত দিক একদিকে, অন্যদিকে আমাদের আসলে প্রায়োগিক দিক, মানে প্রত্যেকটা জায়গায় চিন্তার মধ্যেও থাকতে হবে, বিশ্বাসের মধ্যে থাকতে হবে। চিন্তাটা শুরুতে, চিন্তার বিশুদ্ধতা, এটা তাওহীদ নির্ভর হতে হবে। তার মানে হচ্ছে যখন আপনার চিন্তা চেতনায় তাওহীদ এস্টাবলিশড হবে, তখন অ্যাট দ্য সেম টাইম আপনাকে সব ধরনের শিরক এবং পৌত্তলিকতা ত্যাগ করতে হবে, পৌত্তলিক কর্মসূচি ত্যাগ করতে হবে, পৌত্তলিক ধ্যান ধারণা ত্যাগ করতে হবে। সে যে ধর্মই হোক না কেন, মুসলিম ভিন্ন পৌত্তলিক যে ধর্মই হোক না কেন, তার চিন্তা চেতনা আপনাকে পরিত্যাগ করতে হবে এবং আপনার চিন্তাকে বিশুদ্ধ করতে হবে অনলি ফর আল্লাহ, টু প্লিজ আল্লাহ। এইভাবেই আসলে তাওহীদকে যদি আমরা চিন্তা চেতনায় লালন করি, তাহলে তার ইম্প্যাক্ট পড়বে আমাদের সব ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় আমাদের এই নলেজের জায়গাটা আর মাইন্ডসেটের জায়গাটা প্রবলেম আছে, যে কারণে আমরা দেখা যাচ্ছে যে অনেক কাজের মধ্যে আমরা কম্প্রোমাইজ করে ফেলি। তাওহীদকে কিন্তু মেনটেন করা হচ্ছে না, তাওহীদকে কিন্তু সুরক্ষা দেওয়া হচ্ছে না, তাওহীদকে প্রোটেকশন দেওয়া হচ্ছে না, এবং আমরা আমাদের বিভিন্ন কাজে কর্মে তাওহীদকে প্রোটেক্ট করছি না। আর এখানে শুধু দু একটা মনে হয় আয়াত বা ইনফরমেশন শেয়ার করা দরকার, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তিনি রাসূলকে এবং তার সাথে আসলে পূর্ববর্তী নবীদেরকেও কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সব নবীদেরকে এবং বিশেষ করে শেষ নবীকেও বলা হচ্ছে যে যদি তুমি শিরক করো, somehow if you commit any shirk, যে কোনোভাবে ভুলে বিভ্রান্তিতে যেভাবেই কোনো শিরক যদি তোমার কাজের মধ্যে চলে আসে, চিন্তা চেতনা চলে আসে, তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং তুমি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ওয়ালা ইন আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এটা সমস্ত মুমিনদেরকে বলা হচ্ছে যদি তারা কোনো শিরক করে, শিরকে লিপ্ত হয়, তাহলে তাদের পূর্বের সকল আমল বাতিল হয়ে যাবে। তাওহীদের বিপরীতে আসলে শিরক। শিরক মানেই হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ আল্লাহ, অ্যাসোসিয়েটিং পার্টনার উইথ আল্লাহ। ঠিক। আর তাওহীদ হচ্ছে ওয়াননেস অফ আল্লাহ, ইন হিজ লর্ডশিপ, ইন হিজ ওয়ারশিপ, ইন হিজ আসমা এন্ড সিফাত। ফলে মানে আমার মনে হয় জিনিসটা অত কঠিন না যত কঠিন আমাদের মুসলিম ব্রাদার্স এবং সিস্টাররা মনে করছে। এটা ভেরি সিম্পল কনসেপ্ট, বাট আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা তাওহীদের এনভায়রনমেন্টটা তৈরি করতে পারি না। তাওহীদকে একটা ফিলোসফিক্যাল ডিসকাশন হিসাবে আমরা পেশ করছি, আর আমাদের লোকজন ভাবছে এত কঠিন আলোচনা তো বুঝি না। সারা পৃথিবীর সমস্ত দ্বীনি তাওহীদি আমেজ পুরোটাই কনসেন্ট্রেটেড হয়েছে ইসলামের মধ্যে। আর এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। তার মানে হচ্ছে মনোনীত তাওহীদবাদী দ্বীন হচ্ছে সুবহানাল্লাহ। অতএব এই একটা জায়গা আমাদের মুসলিমদেরকে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, তাওহীদ নিয়ে তাদেরকে গৌরববোধ করতে হবে। জি মোহতারাম, আমরা এই গভীর রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনার কাছে তাওহীদের কথা শোনাচ্ছি। তাওহীদের চেতনায় আমরা উজ্জীবিত হয়ে আসলে এই যে রাত যাপন করছি, অথবা রাতের আলোচনা করছি, অথবা আমরা এই যে সাহারি খাবো সেজন্য উঠেছি, তাহাজ্জুদ সালাত আদায় করছি, কিন্তু তাওহীদের আসলে সেই ধারণাটি সেই অর্থে আমাদের কাছে নেই। এই আলোচনা আমাদের কাছে পরিষ্কার করলো যে তাওহীদ আসলে কি বোঝায়, তাওহীদকে কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, তার সত্যিকার ধারণাটা কি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম জাযা দান করুন এই চমৎকার আলোচনায় অংশগ্রহণের জন্য। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া শাকারাল্লাহু লাকুম ওয়া ইয়াকুম ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আমরা খুব চমৎকার একটি আলোচনা শুনলাম, যেখানে বুঝলাম যে ইসলামই একমাত্র তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা, দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে এই দ্বীন আমাদেরকে দিয়েছেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা। সেই দ্বীন যাতে
দিনের প্রত্যেকটি কাজ যাতে তাওহীদ ভিত্তিক হয়, সেটি আমাদেরকে বুঝতে হবে। আমাদের চিন্তা চেতনা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি কাজ যাতে এই তাওহীদের যে দর্শন আছে, তাওহীদের যে ভিত্তি আছে, যে শিক্ষা আছে, তার উপর ভিত্তি করে হয়, সেটি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটি কাজ ইনশাআল্লাহ সেটি ইবাদতে পরিণত হবে। অন্যথায় আমাদের তথাকথিত ইবাদতগুলো, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যাখ্যাত হবে। সেগুলো কিয়ামতের দিন আমাদের জন্য কোনো ওয়েটই ক্যারি করবে না।